জিয়াদ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বরগুনায় কি কি আয়োজন রয়েছে জানাবেন বিস্তারিত। আজকে এই দিনটি পাহাড় থেকে সমতল সব জায়গায় কিন্তু বাঙালিয়ানার যে বহিঃপ্রকাশ সেটি আমরা দেখছি, এবং সকাল থেকে এখানে যে প্রভাতী অনুষ্ঠান, সেই প্রভাতী অনুষ্ঠান চলছে। এখানে সঙ্গীত পরিবেশন করছে বিভিন্ন শিল্প গোষ্ঠীর যে শিল্পীরা রয়েছেন তারা, এবং নববর্ষের আনন্দে সারা দেশের মতোই উপকূল ভাসছে। আজকে এই দিনটি শুধু বাঙালির, এই দিনে বাঙালি তার অস্তিত্বের জানান দেয় প্রাণে, গানে, উৎসবে, বিশ্বকে বলে দেয় আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি গর্বের ইতিহাস। এবং আজকে আমরা অনুষ্ঠান শুরু হয়েছে, এরপরে আনন্দ শোভাযাত্রা হবে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তারপরে 3 দিন ব্যাপী রয়েছে এখানে যে বৈশাখী মেলা, এই মেলা মাঠে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা, এবং এটি কিন্তু 41 বছর ধরে এই মেলা মাঠে আয়োজন করা হচ্ছে। এখানে আমরা দেখেছি যে নানা সাংস্কৃতিক দলের শিল্পগোষ্ঠীর যে কর্মীরা রয়েছে, শিল্পীরা রয়েছে, তারা এসেছে, এবং তারা এখানকার যারা উপস্থিত মানুষ রয়েছেন তারা বলছেন যে বিগত বছরে যারাকে দূরে ঠেলে আজকে বাঙালি ভাষাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে ওঠারও দিন। হাজার বছরের যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যের কিন্তু এখানে আমরা দেখছি যে বহিঃপ্রকাশ দেখছি। এবং আজকে এখানে যে বাংলা সাহিত্যের যে নানাবিধ অনুষঙ্গ রয়েছে, সেই অনুষঙ্গ বিশেষ করে যে এখানে নানা ধরনের প্রাচীন কালে যে সব খেলাধুলা কিংবা সংস্কৃতি ছিল, ঐতিহ্য ছিল, সেগুলো কিন্তু উপস্থাপন করা হবে। হাডুডু, বউছি, কানামাছি সহ নীল নৃত্য, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, সেটিও কিন্তু এখানে অনুষঙ্গ হবে। এবং আমরা দেখছি যে এখানে দেশি বিদেশি দর্শনার্থী কিন্তু তারা রয়েছে, বাঙালি সংস্কৃতি সেটিকে উপভোগ করছেন। এখানে যে প্রভাতী অনুষ্ঠানে যে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, এখানে আমরা দেখছি যে দেশি বিদেশি মানুষ কিন্তু এখানে রয়েছে, তারা উপভোগ করছেন। এবং জেলা প্রশাসন কিন্তু আজকের আয়োজনটি করেছে। এখানে সকালে কথা বলছিলাম বরগুনা জেলার জেলা প্রশাসক শফিউল আলমের সাথে। তিনি আমাদের জানিয়েছেন যে এখানে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা নির্বিঘ্নে এবং এখানে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় রাখা হয় সেই ব্যবস্থা তিনি করেছেন, এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সকালে তার উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান সূচনা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এরপরে এখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এখানের যে গণমাধ্যম কর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা, তাদের সমন্বয়ে কিন্তু যে বর্ষবরণ আনন্দ মেলা, সেই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, এবং সেটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এখানে আবার শেষ হবে। এবং সেখানে কিন্তু নানা কারুকাজ খচিত নানা ধরনের মোটিভ থাকবে, এবং বাঙালিয়ানার বহিঃপ্রকাশ ঘটাতে যেসব অনুষঙ্গ প্রয়োজন, সেই অনুষঙ্গের কিন্তু একটা প্রতিচ্ছবি শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রায় তারা তুলে ধরবেন। এবং এখানে আমরা দেখছি যে বাঙালি সংস্কৃতির যে পান্তা ইলিশের পর্ব, সেই পর্ব কিন্তু এখন চলছে। যে এখানে পয়লা বৈশাখের যে সকালটা, সেই সকালটা যে বাঙালি খাবার দাবারের মধ্য দিয়ে বাঙালি আনার যে বহিঃপ্রকাশ ঘটানো হয়, সেটি কিন্তু এখন চলছে। আমরা দেখছি যে এখানে মানুষরা ভিড় করছেন। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম মেলা মাঠ এটি, এবং অনেক বড় একটি স্থান নিয়ে এখানে যে আয়োজন, 3 দিন ব্যাপী যে বৈশাখী মেলার আয়োজন, সেটি অনুষ্ঠিত হবে এই শিমুল তলায়। আমি আপনাকে আগেও জানিয়ে রেখেছি যে 41 বছর ধরে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং এর পাশে যুক্ত হয়েছে নতুন করে সার্কিট হাউস এবং ডিসি পার্ক, একসাথে যুক্ত হয়ে কিন্তু এবারে বৃহৎ পরিসরে একটি মেলা আয়োজন করা হয়েছে এখানে। তো এখানে এখন প্রভাতী অনুষ্ঠান শেষে যে বাঙালিয়ানার এখানে চিরা, দই এবং যে নানাবিধ ফলের সমারোহে একটি খাবার দেওয়া হয়েছে, পরিবেশন করা হয়েছে, সেটি কিন্তু এখন এখানে উপভোগ করছেন এখানকার দর্শনার্থীরা, এখানকার যারা আগত মানুষ এসেছেন, যারা প্রভাতী অনুষ্ঠান দেখতে এসেছেন, এবং এরপরে যারা যুক্ত থাকবেন, তারা কিন্তু এই ধরনের আয়োজনটি এখন উপভোগ করছেন। এরপরে আমরা পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা যাব, এবং তারপরে মেলার যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা দেখছি যে এখন কিন্তু নেচে গিয়ে
একদল এখানে সাংস্কৃতিক কর্মী, তারা কিন্তু নৃত্য শিল্পীরা রয়েছেন, তারা সেখানে নাচ উপস্থাপন করছেন এবং এভাবে কিন্তু বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন এই আমাদের সঙ্গে সহকর্মী জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে। আমরা